হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যাগ ডিজাইন বিডি থেকে আমি মিতু আক্তার আপনাদেরকে জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই টিস্যু বক্সটির বাকি অংশটুকু দেখাবো। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এতটুকু করে দেখিয়েছিলাম, একটি হাঁস পুরাটা করে দেখিয়েছিলাম হাঁসের ডিজাইনটা কিভাবে করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে জয়েন করতে হয় এবং ফুল টিস্যু বক্সটা কিভাবে তৈরি করতে হয়। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। আমি এরকম ডাবল হাঁস করে নিয়েছি। এভাবে করে দুইটা পার্ট জয়েন করে এরকম একটা ডাবল পার্ট করে নিয়েছি। এরকম আমি দুইটা পার্ট করেছি। দেখুন ভিউয়ার্স, এখানে আমার একটি পার্ট এবং এখানে একটি পার্ট আমি একসাথে জয়েন করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এটা জয়েন করা দেখাবো। এইভাবে করে আমরা একটি পুঁতি দিয়ে এটাকে জয়েন করব, তাহলে আমাদের ডাবল হাঁস তৈরি হয়ে যাবে। এরকম ডাবল হাঁস আমাদের দুইটা পার্ট করতে হবে, দুই সাইডে দুইটা পার্ট, এবং সিঙ্গেল হাঁস করতে হবে দুইটা পার্ট। আমাদের মোট 6টা পার্ট লাগবে। আমি আপনাদেরকে এই পার্টটা জয়েন করে দেখাবো। পাটা আমি ভিতর দিকে ভরে দেব। আমি এভাবে একটি নীল পুঁতি নিলাম। দুই সাইড থেকে আমি দুইটা পুঁতি কমন নেব। এভাবে করে দুই সাইড থেকে দুইটা পুঁতি কমন নিয়ে আমি একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। দেখুন ভিউয়ার্স, এইভাবে করে আমি দুই সাইড থেকে দুইটা পুঁতি নিলাম, মাঝখানে একটি পুঁতি দিয়ে একটি চারের ফুল তৈরি করলাম। হয়ে গেল আমার এটা জয়েন করা। আমি আবারও দুই সাইড থেকে দুইটি পুঁতি কমন নিলাম। একটি নীল পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দিলাম। আমি আবারও দুই পাশ থেকে দুইটা পুঁতি কমন নিলাম। এভাবে করে আমাকে পুরোটা
করতে হবে। দুই সাইড থেকে দুইটা পুঁতি কমন নিতে হবে এবং মাঝখানে একটি পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই জয়েন্টটা করতে হবে। এভাবে করে আমাকে পুরোটা জয়েন করতে হবে, সবগুলি পার্ট জয়েন করে নিতে। আমি এই পার্টটি জয়েন করে নিয়েছি। এখন ভিউয়ার্স, দুইটা সিঙ্গেল হাঁস একসাথে জয়েন করে আমি একটি ডাবল হাঁস তৈরি করেছি। এভাবে আমাকে আরও একটি ডাবল হাঁস তৈরি করতে হবে, এরপর আরও দুটি সিঙ্গেল হাঁস তৈরি করতে হবে, এরপর আমি টিস্যু বক্সটি তৈরি করব। আমি এরকম করে আরও দুইটা ডাবল হাঁস তৈরি করেছি এবং একটা সিঙ্গেল হাঁস তৈরি করেছি। দেখুন ভিউয়ার্স, এখন আমি এটাকে এভাবে করে জয়েন করে নিব। আমি একটি সাইড জয়েন করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে আরও একটি সাইড জয়েন করা দেখিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমি এখন এটাকে এভাবে করে এই পার্টটা এভাবে জয়েন করব। এখন আমি এই ডাবল হাঁসটির সাথে এই সিঙ্গেল হাঁসটি এভাবে জয়েন করব। আমি একটি পুঁতি সুতায় ভরে নেব, এরপর আমি এই সাইড থেকে একটি পুঁতি নেব। আমি দুই সাইড থেকে দুইটি পুঁতি কমন নেব এবং মাঝখানে একটি পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দিব। হয়ে গেল আমার চারের ফুল করা এবং এটি জয়েন করা। এখন বেশ এভাবে করেই দুই সাইড থেকে দুইটা পুঁতি কমন নেব। প্রত্যেকটা পার্ট এভাবে করেই জয়েন করতে হবে। দুই সাইড থেকে দুইটা পুঁতি কমন নেব এবং মাঝখানে একটা পুঁতি দিয়ে আমরা এটাকে জয়েন করে নেব। আমি আবার একটু পুঁতি দিলাম। আমি আবারও দুই সাইড থেকে দুইটা পুঁতি কমন নিলাম এবং মাঝখানে একটি পুঁতি দিয়ে এটাকে এভাবে ক্রস করে দিলাম। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই জয়েন্টটা করতে হয়। দেখুন ভিউয়ার্স, আমি এভাবে করে এই পার্টটাও জয়েন করে নিয়েছি। ডাবল পার্টের সাথে আমি সিঙ্গেল পার্টটাও জয়েন করে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে করে ভেঙে নিব। দেখুন ভিউয়ার্স, আমি এটাকে এভাবে করে ভেঙে নিয়েছি। এখন আমি এটার সাথে এই পার্টটাও জয়েন করে দিব। দেখুন ভিউয়ার্স, আমি এই পার্টটাও জয়েন করে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে করে উপরের অংশটা আমি এক কমনে চারের ফুল করে দিব। আমি এই কর্নার থেকে শুরু করব। কর্নার থেকে আমি দুইটি পুঁতি কমন নিলাম। কর্নার থেকে দুইটি পুঁতি কমন নিলাম এবং আমি দুইটা সাদা পুঁতি দিয়ে এক কমনে চারের ফুল করে নিলাম।
শুধুমাত্র কর্নারে 2 কমনে চারের ফুল হবে আর বাকি সব 1 কমনে চারের ফুল হবে। আমি আবার একটি পুঁতি কমন নিলাম। এখন আমি ডান পাশের রক সুতায় 2টা পুঁতি ভরে নিব। দেখুন ভিউয়ার্স, এভাবে এভাবে করে আমাকে পুরোটা সার্কেল ঘুরে আসতে হবে। 1 কমনে চারের ফুল, শুধুমাত্র কর্নারে আমাকে 2টি পুঁতি কমন নিতে হবে আর বাকি সবগুলিতে আমি 1 কমনে চারের ফুল করব। শুধুমাত্র এই প্রতিটা কর্নারে 2টি পুঁতি কমন নেব, বাকি সবগুলো এরকম করে আমি 1 কমনে চারের ফুল তৈরি করব। আমি আবার একটি পুঁতি কমন নিলাম। দুটো পুঁতি ভরে নিলাম ডান পাশের রক সুতায়। হয়ে গেল আমার কমনে চারের ফুল করা। আমি আবারও 2টি পুঁতি কমন একটি পুঁতি কমন নিয়ে 2টি পুঁতি ডান পাশে সুতার ভিতর ভরে দিয়ে 1 কমনে চারের ফুল তৈরি করলাম। হয়ে গেল আমার 1 কমনে চারের ফুল করা। দেখুন ভিউয়ার্স, আমি 1 কমনে চারের ফুল পুরোটা লাইন করে নিয়েছি। এভাবে করে আমাকে পুরোটা ঘর পূরণ করতে হবে। আমি এই প্রথমটা দিয়েছি সাদা কালার, এরপর আমি লাল কালার দিব এবং গোলাপি কালার দিব। আমি 3 কালার দিয়ে এটা করব, আপনারা চাইলে পুরোটা সাদা দিয়ে করতে পারেন। আমি এখন এই কর্নার থেকে 2টি পুঁতি কমন নেব। আমার প্রথম লাইনটি করা শেষ, আমি এখন দ্বিতীয় লাইনটি করব। জন্য আমি কর্নার থেকে 2টি পুঁতি কমন নিলাম। প্রতিটা কর্নারে আমাকে 2টা পুঁতি কমন নিতে হবে, বাকি সবগুলি 1 কমনে চারের ফুল। আমি 2টা পুঁতি কমন নিলাম এবং সুতায় 2টা পুঁতি ভরে নিলাম। দেখুন ভিউয়ার্স, এইভাবে হয়ে গেল আমার চারের ফুল। এইভাবে করে আমাকে এই লাইনটাও পূরণ করতে হবে। আমি আবারও একটু পুঁতি কমন নেব। আবার একটু পুঁতি কমন নিলাম। ডান পাশে সুতায় 2টি পুঁতি দিয়ে দিলাম। এভাবে করে আমাকে এই লাইনটা পূরণ করতে হবে। আমি আবার একটি পুঁতি কমন নিলাম। ডান পাশের রক সুতায় আমি আবারও 2টি পুঁতি ভরে দিলাম।
দেখুন ভিউয়ার্স, এইভাবে করে এক কমনে চারের ফুল আমাকে পুরোটা লাইন ঘুরে আসতে হবে। হয়ে গেল আমার টিস্যু বক্সটি তৈরি করা। দেখুন ভিউয়ার্স, আমি এখানে এক কমনে চারের ফুল করেছি, 1 2 3 4টি লাইন করেছি আমি। এরপর এখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে আমি এক কমনে চারের ফুল করে দিয়েছি লাল কালার পুঁতি দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো তাহলে এখানে বিদায়। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।